আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি রুবিনা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতিতে যাই হোক, ১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা প্রসিকিউটর। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে উপদেষ্টা মাহফুজ। আচরণ বিধিমালা চূড়ান্ত হলে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ইসি সচিব। ১৪ দলীয় জোটকে না ডাকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ১৩ নভেম্বর শুরু। বিস্তারিত সংবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার ১৩ নভেম্বর। সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপে আলোচনা হবে। রোববার ৯ নভেম্বর নির্বাচন কমিশনের জনসংযোগ শাখায় এই তথ্য জানানো হয়। ইসি জানায়, নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সেশনে ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন। একদিনে ২টি সেশনে ১২টি রাজনৈতিক দলের প্রতিনিধিকে ডাকার কথা আছে। ১৩ নভেম্বর সংলাপ শুরু হলে সর্বশেষ বিএনপি ও জামাত ইসলামের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এর আগে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে, এই সংলাপে জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দলসহ ১৪ দলীয় জোটের কাউকে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এমএইচ তামিম। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি কথা জানান। তিনি বলেন, রাজনীতিতে যাই হোক, ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই। এছাড়াও ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না। ওই দিন কবে রায় ঘোষণা করা হবে সেই দিন ঠিক করা হবে। জুলাই-অগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আগামী ১৩ নভেম্বর দিন ঠিক করে রেখেছেন ট্রাইব্যুনাল। এদিকে আজ জুলাই-অগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হল। পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ নভেম্বর। ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে চলে এ সাক্ষ্যগ্রহণ। আজ সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জৌহা সহ ৩ জন। এর আগে ২ নভেম্বর ১৩তম দিনে সিআইডির ২ ফরেন্সিক বিশেষজ্ঞ, পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান এবং উপপরিদর্শক শাহেন জুবায়ের সাক্ষ্য দেন। সাক্ষ্যতে তারা মামলায় উদ্ধার করা আলামতের যাচাই বাছাইয়ের বর্ণনা তুলে ধরেন। পরে তাদের জেরা করেন পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী ও গ্রেফতারদের আইনজীবীরা। এখন পর্যন্ত এ মামলায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে মামলার ৮ আসামির গ্রেফতার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অক্টোবরে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক, সিইসি। হাসিনা সহ রেহানা পরিবারের ৩ মামলায় আরও ১১ জনের সাক্ষ্যগ্রহণ। রাজনাথ সিংয়ের মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী বলে ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, অর্থ উপদেষ্টা। আচরণ বিধিমালা চূড়ান্ত হলে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, ইসি সচিব। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। ছবি বাসস, ঢাকা ১০ নভেম্বর ২০২৫ বাসস। প্রার্থী ও রাজনৈতিক দলের চূড়ান্ত আচরণ বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেট পেলেই সংলাপের সময় ঠিক করে নেব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ইতোমধ্যে আচরণবিধি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। কমিশন চায় সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে। গেজেট প্রকাশের পরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে। ১ ঘণ্টা পরপর আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।